পৃথিবীতে অনেক গান এসেছে এবং গিয়েছে, কিন্তু 1933 সালে মুক্তিপ্রাপ্ত গ্লোমি সানডে এমন একটি গান যা মানুষের জীবন কেড়ে নিয়েছিল। বলা হয় যে এই গানের সুরটি এতটাই দুঃখজনক ছিল যে এই গানটি শোনার পর অনেকেই নিজেকে শেষ করে ফেলেন। এই কারণে অনেক দেশে এই গানটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। গ্লুমি সানডে নামের এই গানটি 1933 সালে হাঙ্গেরিয়ান সঙ্গীতশিল্পী রেজো সেরেস রচনা করেন। গানটি খুবই দুঃখজনক প্রেমের গল্পের ওপর ভিত্তি করে গানটি বানানো হয়। গানে এটা শোনানো হয়েছিল যে একজন প্রেমিক তার প্রেমিকাকে হারানোর পর সম্পূর্ণ ভেঙে পড়েন। প্রেমিকার স্মৃতিতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। এই গানটির সুর এতটাই করুণ এবং গভীর ছিল যে যে কেউ এই গানটি শুনলেই বিষণ্ণতায় ডুবে যেত। জানা যায় যে এই গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই হাঙ্গেরিতে আত্মহত্যার ঘটনা বেড়ে যায়। স্থানীয় প্রতিবেদন অনুসারে এই গানটি শুনতে শুনতে কেউ কেউ তো জানালা থেকে ঝাঁপ মারেন, আবার কেউ কেউ বিষ খেয়ে আত্মহত্যা করেন। এভাবে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সরকার এই গানটি নিষিদ্ধ করতে বাধ্য হয়। তবে অনেকেই প্রশ্ন করেছেন, গ্লোমি সানডে এই গানটি শুনে মানুষ কেন আত্মহত্যা করেছেন? এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ জটিল, কিন্তু লোককথা প্রচলিত আছে যে গানটির কথা মূলত গভীর বিষাদ, প্রিয়জনের মৃত্যু এবং আত্মহননের ইচ্ছাকে কেন্দ্র করে গানটি লেখা হয়েছিল। গানটি এমন যে রবিবার বিষণ্ণ আমার ঘন্টাগুলো ঘুমহীন, আমার হৃদয় আর আমি সব শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের কথাগুলো শ্রোতার মনে সহজেই হতাশা ও বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। গানটি শুরু বেশ করুণ এবং বিষণ্ণতাময়, সব মিলে গানটি মনের কষ্টকে আরও বাড়িয়ে তোলে। আর যে কারণে গানটি শুনে বহু মানুষ আত্মহত্যা করেছেন, বিশেষ করে হাঙ্গেরিতে। এই লোককথা এতই প্রচারিত হয়েছিল যে গানটিকে হাঙ্গেরিয়ান সুসাইড গান নামে ডাকা শুরু করে। গভীর বিষণ্ণতা বা মানসিক কষ্টের মধ্যে থাকা ব্যক্তিরা যখন এই গান শোনেন, তখন গানের কথা ও সুর তাদের ভেতর কষ্টকে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে কিছু ক্ষেত্রে দুর্বল মানসিকতার ব্যক্তিরা গানের দ্বারা এতটাই প্রভাবিত হতে পারেন যে তারা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে গানটি সরাসরি আত্মহত্যায় প্রচারিত করেছে কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন। বলা যায় গ্লোমি সানডে গানটির সাথে আত্মহত্যার ঘটনার লোককথা বহু বছর ধরে প্রচলিত। গানের বিষণ্ণ কথা ও সুর হয়তো সংবেদনশীল মানুষকে প্রভাবিত করেছে, তবে গানটি সরাসরি আত্মহত্যা প্রচলিত করেছে কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং এর কোনো শক্ত প্রমাণও পাওয়া যায়নি। তবে গানটির একটি বিষণ্ণ ও ভারী মানসিক প্রভাব ফেলতে পারে, যা হয়তো ইতিমধ্যেই হতাশা থাকা ব্যক্তিদের জন্য আরও কষ্টের কারণ হতে পারে।